2023-এর শুরুতেই তাকে রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বছরের শেষে সেই নন্দিনী চক্রবর্তী হলেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব। রবিবার নতুন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের নাম ঘোষণা করল নবান্ন। এদিনই অবসর নিয়েছেন মুখ্য সচিবের দায়িত্বে থাকা হরিকৃষ্ণ দ্বিবেদী। তার জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা। এর আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া শূন্য পদে এলেন নন্দিনী চক্রবর্তী। নবান্নর বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে পরিষদীয় ও পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন নন্দিনী। নন্দিনী চক্রবর্তী 1994 ব্যাচের আইএএস অফিসার। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তৃণমূল আমলে তো বটেই, এমনকি অতীতে বাম আমলেও একাধিক গুরু দায়িত্ব ছিল তার কাঁধে। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। সেই সময় রাজ্যপালের জন্য একটি নতুন টিম তৈরির নির্দেশের খবর নবান্নে পৌঁছে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তারপরই সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দেয় রাজভবন। তা নিয়ে তৈরি হয় রাজনৈতিক জলঘোলা। রাজভবন থেকে অব্যাহতির দুদিন পরই নন্দিনীকে রাজ্য সরকারের পর্যটন সচিবের দায়িত্ব দেওয়া হয়। আর এবার স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন তিনি। রাজ্যপাল কথায় কথায় স্বরাষ্ট্র সচিবকে ডেকে তার যা যা জানতে চাইবার, তার কেমন লাগে সেটা একটা কৌতূহল রইল। কারণ এই নন্দিনী চক্রবর্তীকেই একজন যোগ্য আইএএস তাকে অপমানজনকভাবে রাজভবন থেকে সরিয়েছিলেন। এখন যেই কথায় কথায় হোম সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছি রাজভবন, তো হোম সেক্রেটারিকে ডেকে পাঠালে তো নন্দিনী চক্রবর্তীকে ডেকে বৈঠক করতে হবে। যেরকম চলছে পশ্চিমবঙ্গ সরকার সেরকমই চলবে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ সচিবের জায়গায় থেকে সচিব করে দেওয়া হয়েছে। এর অর্থ থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কিভাবে সরকার চালাচ্ছে এবং ভবিষ্যতে কিভাবে চলবে। এদিকে অবসর গ্রহণের পর হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই বিষয়টিকে সামনে রেখেই মনোজ মালব্য, আলাপন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অবসরপ্রাপ্ত আমলা এবং পরবর্তীতে তারা যে সমস্ত দায়িত্ব পেয়েছেন তার উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজ্যের স্বার্থকে সরিয়ে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন এবং যারা তা পালন করে চলেন তাদেরই অবসরের পর ফের রোজগারের সুযোগ করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শীর্ষ আমলা পদে বদলি ঘিরেও সরগরম রইল রাজনৈতিক মহল। রুমা পাল, সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।